আমেরিকার তৈরি করা বিশ্ব ব্যবস্থার কফিনে কি তবে শেষ পেরেকটি ঠুকে দিল চীন, যখন বিশ্বের বাঘা বাঘা দেশগুলো ওয়াশিংটনের এক ইশারাতেই কাঁপতে থাকে, যখন খোদ রাশিয়ার মতো পরাশক্তিও মার্কিন নিষেধাজ্ঞার জালে হাঁসফাঁস করে, ঠিক তখনই বেইজিংয়ের দাপটে হুঙ্কার কাঁপিয়ে দিচ্ছে হোয়াইট হাউসকে। ভারত পিছু হটল, ইউরোপ হাত গুটিয়ে নিল, কিন্তু চীন তারা শুধু নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখালো না, বরং খাদের কিনারায় থাকা ইরানকে টেনে তুলে $400 বিলিয়ন এক মহা চুক্তি দিয়ে বিশ্ব রাজনীতির সমীকরণই বদলে দিল। প্রশ্ন এখন আর এটা নয় যে চীন কি সুপার পাওয়ার হবে কিনা, প্রশ্ন হলো আমেরিকার একাধিপত্যের দিন কি তবে শেষ? আজ আমরা ব্যবচ্ছেদ করব চীনের সেই অদম্য সাহসের নেপথ্যের কাহিনী। আপনারা দেখছেন খবর সংযোগ, সাথে আছি আমি কাজল হায়দার। চলুন শুরু করা যাক আজকের এই ভূ রাজনৈতিক টান টান উত্তেজনার বিশ্লেষণ। চীনের বর্তমান বিশ্বশক্তি বা সুপার পাওয়ার হওয়ার বিষয়টি এখন আর কেবল তর্কের বিষয় নয়, বরং বাস্তবতার প্রতিফলন। আপনি ঠিকই বলেছেন, রাশিয়ার মতো শক্তিধর দেশও যেখানে মার্কিন নিষেধাজ্ঞার সামনে কিছুটা হলেও চাপে থাকে, চীন সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম। আন্তর্জাতিক রাজনীতিতে সুপার পাওয়ার হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো নিজের দেশের স্বার্থ রক্ষায় কারো পরোয়া না করা। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করে, তখন বিশ্বের অধিকাংশ দেশ তাদের সাথে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়। এমনকি রাশিয়ার মতো দেশগুলো অনেক সময় কৌশলগত কারণে এসব বিধিবিধান মেনে চলে। কিন্তু চীনের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। চীন তার অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতা এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে তারা মার্কিন চোখ রাঙানিকে সরাসরি উপেক্ষা করতে পারে। ইরান দীর্ঘ সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে বিশ্ব বাণিজ্য থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ভারত ও ইরানের মধ্যে তেলের বিনিময়ে চাল চুক্তি থাকলেও মার্কিন চাপের কারণে ভারতকে এক পর্যায়ে পিছিয়ে আসতে হয়। কিন্তু চীনের অবস্থান ছিল পুরো উল্টো। 2021 সালের মার্চ মাসে চীন এবং ইরান একটি 25 বছর মেয়াদী কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে চীন ইরানে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিশাল অঙ্কের অর্থ ইরানের অবকাঠামো, জ্বালানি এবং নিরাপত্তা খাতে ব্যয় হবে। এর বিনিময়ে চীন অনেক কম দামে, যেটাকে বলে ডিসকাউন্ট রেট, আগামী 25 বছর নিয়মিতভাবে তেল ও গ্যাস পাবে ইরান থেকে। এটা শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং আমেরিকার বৈশ্বিক আধিপত্যের মুখে চীনের একটি সরাসরি চ্যালেঞ্জ। চীন বিশ্বকে বুঝিয়ে দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা এখন আর বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য নয়। কেন চীন আজ অপ্রতিদ্বন্দ্বী? চীনের এই সুপার পাওয়ার হয়ে ওঠার পেছনে কয়েকটি মূল স্তম্ভ কাজ করেছে। অর্থনৈতিক মেরুদণ্ড। চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং ক্রয় ক্ষমতার সমতা অনুযায়ী অনেক ক্ষেত্রে তারা আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশে সাপ্লাই চেইন চীনের উপর নির্ভরশীল। প্রযুক্তিগত উৎকর্ষ, 5G, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর শিল্পে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে। হুয়াওয়ের মতো কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েও তাদের প্রযুক্তিগত অগ্রযাত্রা রুখতে পারেনি ওয়াশিংটন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটাকে আমরা BRI বলে থাকি, এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের প্রায় 150টি দেশের সাথে সংযুক্ত হচ্ছে। এটি চীনের একটি ভূ রাজনৈতিক মাস্টার স্ট্রোক, যা দেশটিকে গ্লোবাল সাউথের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সামরিক সক্ষমতা। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুতে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি প্রমাণ করে তারা এখন আর শুধু রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক কূটনীতিতেও পারদর্শী। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। রোমান থেকে ব্রিটিশ পতন সবারই হয়েছে। তাহলে কি আমরা এখন সেই মহেন্দ্র খানের সাক্ষী হচ্ছি, যেখানে হোয়াইট হাউসের নীল নকশা নয়,
বরং বেইজিংয়ের ড্রাগন ঠিক করে দিচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ। আমেরিকার নিষেধাজ্ঞা যখন অন্যদের জন্য দেয়াল, চীনের কাছে তখন তা কেবলই কাগজের বাঘ। ইরানকে সাথে নিয়ে চীন যে দাবার চালতে দিয়েছে তাতে মার্কিন ডলারে একচ্ছত্র আধিপত্য আজ খাদের কিনারায়। বিশ্ব রাজনীতিতে এক মেরুকেন্দ্রিক ক্ষমতার দিন কি তবে শেষ, নাকি এটি এক মহাযুদ্ধের আগের শান্ত পরিস্থিতি? আপনার কি মনে হয়, চীন কি পারবে আমেরিকার তৈরি এই বিশ্ব ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকতে, নাকি ওয়াশিংটন আবারও কোনো গোপন চাল দিয়ে ফিরে আসবে তার হারানো সাম্রাজ্য দখলে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের খোরাক। আন্তর্জাতিক রাজনীতির এমন রগরগে সব আপডেট এবং ক্ষমতার পালা বদলের নেপথ্য কাহিনী জানতে এখনই সাবস্ক্রাইব করুন খবর সংযোগে। আর যারা বিজ্ঞাপন বা প্রমোশনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন। আজ বিদায় নিচ্ছি, আমি কাজল হায়দার। দেখা হবে বিশ্ব রাজনীতি নতুন কোনো রোমহর্ষক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।